আপনাদের দেখাবো কিভাবে মাত্র একদিনের মধ্যে, একদিনও না মাত্র 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমি আমার ইউটিউবের চ্যানেল রিমুভ হওয়া চ্যানেলটি কিভাবে ফিরিয়ে আনলাম। আসসালামু আলাইকুম, টেকনিক্যাল ভিডিওতে আপনাকে স্বাগতম। বর্তমানে ইউটিউব তাদের যে পলিসি আছে সেই পলিসি যদি যারা ভিডিও আপলোড করে পলিসি যদি আপনি ভায়োলেশন করেন এবং সেটা বারবার করেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে ইউটিউব আপনার চ্যানেলটি ইউটিউব থেকে রিমুভ করে দেয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার একটি চ্যানেল এভাবে রিমুভ করে দিয়েছিল, আমি সেটা কিভাবে ফিরিয়ে এনেছি সে বিষয়ে মূলত আলোচনা করব। তো অনেক সময় এটা ইউটিউব ভুল বশত করতে পারে, আবার আপনাকে যখন অন্যের ভিডিও বা ইউটিউব যে পলিসি আছে সেটা ভায়োলেশন করবেন সে কারণেও হইতে পারে। তো ওভারঅল যে কারণেই হোক, পুরো বিষয়টা আপনাদেরকে জানাবো যে কিভাবে মাত্র একদিনের মধ্যে, একদিনও লাগেনি আমার, মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমি আমার হারানো চ্যানেলটি ফিরে পেয়েছি। তো সে বিষয়টি আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। তো হঠাৎ একটা সময় দেখি আমার ইমেলে একটা ইমেল আসছে যে টেক লেকচার বিডি উই হ্যাভ রিমুভ ইউর চ্যানেল ফ্রম ইউটিউব। মানে আমার যে চ্যানেলটি আছে সেটা ইউটিউব যে কর্তৃপক্ষ আছে তারা আমার চ্যানেলটি রিমুভ করে দিয়েছে। কিন্তু আমি তো অবাক যে কী কারণে তারা এটি করলো। হয়তো বা আমার কোনো তাদের যে কমিউনিটি মানে প্রাইভেসি আছে সেটা লঙ্ঘন হয়েছে, মানে পলিসি ভায়োলেশন হয়েছে, অথবা ইউটিউব এটা ভুলবশত করতে পারে। এটা বিভিন্ন কারণেই হইতে পারে, ভুলবশত হইতে পারে, আবার হচ্ছে আমি তাদের কোনো পলিসি ভায়োলেশন করতে পারি। তো তারা এরকম যদি হয় আপনার ক্ষেত্রে, তাহলে তারা একটি আপনার কাছে ইমেল করবে। ঠিক আছে, তো এই ইমেলে একটু নিচের দিক দেখবেন যে অ্যাপিল হেয়ার, মানে এইখানে হেয়ারে ক্লিক করলে আপনি হচ্ছে একটি তাদের কাছে রিভিউতে পাঠাতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো এইখানে দেখেন ইউআরএল একটা অপশন আছে, মানে এটি হচ্ছে আপনার চ্যানেলের হচ্ছে ইউআরএল অপশন। ঠিক আছে, তো আমি যেটা করব সেটা হচ্ছে আপিল হেয়ারে ক্লিক করে এখন হচ্ছে এটা আপিল করবে ইউটিউবের কাছে। তো আপিল করার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে ইওর ফুল নেম অপশানে আপনাকে সম্পূর্ণ আপনার যে ফুল নেমটা আছে সেটা হচ্ছে আপনাকে দিতে হবে। তো আমি ফুল নেম অপশানে ফুল নাম দিলাম এবং আমার যে ইমেলটা দিয়ে আমার ইউটিউব চ্যানেল খোলা আছে সেটা এটা অটো থাকবে। তো এটা এখানে থাকবে এবং আপনি জাস্ট কী করবেন, রিপিট হিসেবে ওই ইমেলটা এখানে কপি করে আবার দিবেন। ঠিক আছে, তো এইটা দেওয়ার পরে আপনার নিচে যে অপশান আছে সেইখানে আপনার হচ্ছে ইউটিউবের ইউআরএলটা দিতে হবে। তো এই ক্ষেত্রে আগের তারা যে আপনার কাছে ইমেল করবে সেই ইমেলেই তারা হচ্ছে একটি ইউআরএল দিয়ে দিবে, আপনার চ্যানেলের যে ইউআরএল সেটা দিয়ে দিবে। তো আমি এখান থেকে এটা কপি করব, কপি করে ওই অ্যাপ্লিকেশান যে মানে রিভিউ যে অপশান সেখানে এসে এই অপশানে পেস্ট করে দেব। এইটা দেওয়ার পরে এর নিচের যে সেকশন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয়, মানে এখানে হচ্ছে আপনাকে একটি অ্যাপ্লিকেশান লিখতে হবে, মানে আপনি কী কারণে এটা হয়েছে সে বিষয়টি এখানে তুলে ধরতে হবে। ঠিক আছে, তো এইটা করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটি অ্যাপ্লিকেশান এখানে রেডি করছি। যদিও এই অ্যাপ্লিকেশানটা আমার না, এটা হচ্ছে স্বাধীন টেক একটি ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে আমি এটা কপি করছি। এই অ্যাপ্লিকেশানের সম্পূর্ণ ক্রেডিট স্বাধীন টেক চ্যানেলের। তো এইরকম আপনি যদি নিজে করতে পারেন এরকম একটি অ্যাপ্লিকেশান তাহলে ভালো। আর যদি আপনি নিজে না করেন, আমার যে এই অ্যাপ্লিকেশান কন্টেন্টটি দেখতেছেন এটি আমি হচ্ছে আমার ডিসক্রিপশানে দিয়ে দিব বা কমেন্টে দিয়ে দিব, আপনি সেইখান থেকে এটা কমেন্ট অপশন বা ডিসক্রিপশনে চেক করলে এটি পেয়ে যাবেন। তো সেইখান থেকে আপনারা কপি করে জাস্ট এই অ্যাপ্লিকেশন অপশানে এটা আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, তো দিয়ে দেওয়ার আগে অবশ্যই এটা আপনারা ভালো করে একবার পড়ে নেবেন এবং আপনার চ্যানেলের নামটি যেটা সেইটা হচ্ছে মাই চ্যানেল এর পরে ওইটি আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, তো এটি যখন ভালো করে পড়া হয়ে যাবে তখন যেটা করব সেটা হচ্ছে এটা পুরোটাই হচ্ছে কপি করব। ঠিক আছে, এটা কপি করে যা করতে হবে ওই সেকশনে নিয়ে যে আপনাকে এটা হচ্ছে পেস্ট করতে হবে। তো আমি এখানে আবার পেস্ট করলাম। তো পেস্ট করার পরে দেখা যাচ্ছে এটা যে গ্রামার একটা এক্সটেনশন আছে সেইটা দিয়ে এখানে কিছু লেখার হয়তো বা গ্রামার ভুল হয়েছে। তো এটা কোনো ব্যাপার না, এটা আপনাদের করার দরকার নাই, এটা আমি জাস্ট এমনিতেই করছি আর কি, এটা না করলেও কোনো সমস্যা নাই। তো এটা দেওয়ার পরে পুরো যে আপনি অ্যাপ্লিকেশানটা করতেছেন মানে সবগুলো লেখা একবার পুঙ্খানুপুঙ্খ ভালোভাবে চেক করে নেবেন, কারণ এটা একটি সেন্সিটিভ ব্যাপার। সবগুলো ভালো করে চেক হয়ে যাওয়ার পরে এখানে যে সাবমিট অপশন আছে এইখান থেকে আপনারা হচ্ছে এটি সাবমিট করে দেবেন। তো আমি সাবমিট করে দিলাম। তো দেওয়ার পর দেখাচ্ছে যে ইউআরএল অফ ইউর সাসপেন্ডেড, মানে এই ইউআরএলটা সঠিক নয় তারা দেখাচ্ছে। ঠিক আছে, তো কোনো ব্যাপার না, আমার হয়তো বা ইউআরএল কপি করতে ভুল হয়েছে যার কারণে এটা দেখাচ্ছে। আমি আবার ওই ইমেল অপশানে ফেরত যাব, ওইখানে গিয়ে আবার আমি ইউআরএলটা কপি করলাম। কপি করার পরে
এই ইউআরএল সেকশনে এসে আবার এটি পেস্ট করে দেব। ইউআরএল সেকশনে এসে এটি পেস্ট করে দিলাম। তো এখন আমি আরেকবার ভালো করে সব কিছু দেখে নেওয়ার পরে এখানে সাবমিট করে দেব। আশা করি ইনশাআল্লাহ এবার হয়ে যাবে। দেখুন কিন্তু এটা হয়ে গেছে যে ইউর ইমেল হ্যাজ বিন সেন্ট, মানে আমার ইমেলটি ইউটিউব কর্তৃপক্ষের কাছে চলে গেছে। তারা খুবই শর্ট টাইমে একটি হয়তো বা আমার কাছে ইমেল করবে। তো এটা যে উই অ্যাপ্রিসিয়েট ইউর টেকিং দ্য টাইম টু কন্ট্যাক্ট আস, ঠিক আছে। তো এটা এখন আমি আমার যদি ইমেল চেক করতে যাই, তারা এটা আপনার 2 থেকে হাইয়েস্ট 5 মিনিটের মধ্যে তারা একটি ইমেল করে কনফার্ম করবে যে আপনার ইমেলটি তারা পেয়েছে। এরকম যে দেখেন লেখা আছে যে উই হ্যাভ রিসিভ ইউর অ্যাকাউন্ট আপিল। তো এটা পাওয়ার পরে এর পরবর্তীতে আপনার কাছে তারা একটি ফাইনাল ইমেল করবে যে আপনার চ্যানেলটি ফেরত পাবেন কি পাবেন না, ঠিক আছে। দেখুন আমার কাছে তারা, না এটা আগের ইমেল, ঠিক আছে। আমার কাছে তারা, আমি একটু চেক করতেছি তারা ইমেলটা পাঠাইছে কিনা। হ্যাঁ, এই ইমেলটা আপনার আসতে কারো 2-4 ঘন্টার মধ্যে আসতে পারে, কারো 10 ঘন্টা লাগতে পারে। তবে উইদিন খুব শর্ট টাইমের মধ্যে আপনার চ্যানেলে কোনো সমস্যা না থাকে তাহলে শর্ট টাইমের মধ্যে চলে আসবে। তো তারা বলছে যে আমার যে চ্যানেল, এটা আমার কি সমস্যা ছিল সেটাও বলে দিছে তারা। তো আমি যদি এখন এই চ্যানেল অপশনে ক্লিক করি, দেখা যাক তারা চ্যানেলটি কি ফেরত দিয়েছে কিনা। হ্যাঁ দেখুন আমার চ্যানেলটি কিন্তু আবারও ফেরত এসেছে, ঠিক আছে। তার মানে আমার অ্যাপ্লিকেশন ওয়েটা সঠিক ছিল এবং সব কিছু সঠিকভাবে থাকার কারণে কিন্তু আমার ইউটিউব কর্তৃপক্ষ বুঝতে পেরেছে যে এটা না আসলেই কোনো পলিসি ভায়োলেশন না, এটা হয়তোবা ইউটিউবের কোনো ভুল কারণেও হইতে পারে। যাই হোক, অবশেষে আমার চ্যানেলটি তারা ফেরত দিয়েছে। তো এইভাবে আপনার অ্যাপ্লিকেশন করলে আশা করি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিও সম্পর্কে জানাবেন, যে কোনো বিষয় জানা থাকলে কমেন্ট করবেন। আর আল্লাহ হাফেজ।